হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে এখন সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার ছিল পড়া, সেই পড়াগুলো কমপ্লিট করে চলে এসেছি কাজ ছাড়তে। মানে কাজটা এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট হয়ে গেছিলো। তো সূর্যর মানে যেই তাপটা ওটা অনুভব করছিলাম, ভীষণ সুন্দর লাগে সকালবেলায়। তো দেখতে পাচ্ছ আমার মুখে রোদ পড়ছে, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো খুব ভালো লাগে সকালের রোদটা। তো এখন আমি মুখটুক ধুয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম শাক বাছতে। আজকে আমাদের বাড়িতে হবে অনেক কিছু রান্না। মাছ নিয়েছে, আগে দিতে পারিনি, আর এটা এত বড় মাছটা দেখো। এখন আমি মাছটা কাটবো, চলো মাছটা কেটে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ওইদিকে মাছ ধোয়ার পরে তারপরে মাছ কেটে রান্নাও করা হয়ে গেছিলো। তারপরে এখানে হচ্ছে খাসির মাংস, দেখতেই পাচ্ছ লাল ঝাল দারুণ ছিল। তারপরে এখানে কন্টিনিউ ব্লগটা বানানো হয়নি। তারপরে বিকেলে সব বাচ্চারা পড়তে এসেছিলো, আর এখানে রিমা মারপিট করছে। মারপিট বলতে ওরা হাসাহাসি করে, এরকম সবসময় দুষ্টুমি করে, তো সেগুলো একটু ক্যামেরা ফুটেজ করে নিলাম। পরে আর কি বিকেলবেলা আমি পড়িয়ে চলে এসেছিলাম বৌদি আর দাদার বিবাহবার্ষিকী। তো এখানে দাদার বৌদির আজকে বিবাহবার্ষিকী, তো সেটুকু একটু ভিডিও করেছিলাম। তো এখানে দেখলে সিঁদুর পরিয়ে দিল আর কেকটা কেটেছিল। হ্যাঁ মনে আছে, বলতে থাক। তারপরে আর কি ওখান থেকে আমি চলে এসেছিলাম মাঠে। তো বিকেল টাইমে তো আমাদের উঠছে এখন ধান। তোমরা সবাই জানো এখন ধানের সিজন। অলরেডি তোমরা এখানে যে রিলসটা ছিল এটা দেখে ফেলেছো। এটা অনেক দিন আগে আমি ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক বছর হয়ে গেল ধান জড়ো করা হয়নি। অনেক বছর বলতে এর আগের বছর আমি ধান আর জড়ো করিনি। ছোটোবেলার থেকে অনেক ধান জড়ো করতাম, তারপরে বাবার সাথে অনেক কিছু বেগুন তুলতে আসতাম, তারপর শস্য জড়ো করতাম। এখন আর সেরকম করা হয় না, এখনও করা হয় বাই দ্য ওয়ে, কিন্তু এর আগের বছরটা করা হয়নি। তারপরে এই বছর বাবাকে আমি নিজেই বললাম যে ধান জড়ো হয়ে গেছে, আমাদের অলরেডি 2টো ভুঁই ধান কাটা জড়ো হয়ে গেছে, তো এটাই আমি জড়ো করতে এসেছিলাম ধান জড়ো করতে। দেখতে পাচ্ছ রোদের মধ্যে ধান জড়ো করছিলাম দিয়ে, তাই কেমন লাগছে। তো আমি এসেছিলাম ধান জড়ো করতে, তো তোমাদের ভিডিও করে দেখাই। তো মাঠে যখন এসেছি, এখন অবশ্য একটু সন্ধ্যা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখো, তারপর আবার কথা হচ্ছে। হ্যাঁ, পুরোটা ভিডিও বলতে এখনও মানে ধান জড়ো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাবা এখনও কিছুটা করবে। তো হাফ করেছি, আর কি বলবো, আমার গলা শুকিয়ে যাচ্ছে। হাফ করেছি, তো ধান জড়ো করা বাকি আছে। আমরা বাড়ি চলে যাচ্ছি, হাত পা চুল করছে আমার, স্নান করবো বাড়ি গিয়ে। তো আর চাষির মেয়ে যেহেতু, চাষের কাজ তো একটু করতেই হবে না। তো চলো টাটা, দেখো। করেছি আরেকবার স্নান করতে হবে, কারণ এই যে ঘেমে গেছি, হাত পা চুল করছে এর জন্য। চলো বাড়ি যাই। আরে এমনি বিকেল ওয়েদার হয়ে গেছে, তার জন্য আরও বেশি কালো লাগছে। ভেবেছিলাম একটা রিলস বানাবো, আর হ্যাঁ একটা রিলস বানিয়েছি, ওটা আমার চ্যানেলে দেখতে পারবে তোমরা। চ্যানেলের নাম হচ্ছে জানো তো ইনস্টাগ্রামে চলে যাবে, শিল্পা কুইন বলে সার্চ মারো, আর ভিডিওটা দেখে এসো রিলসটা, ঠিক আছে? এখানে কত শাক, আমার যদি মানে একটু, আমার এখন জল তেষ্টা পেয়েছে, যদি এই জল তেষ্টা না পেতো তাহলে আমি শাকগুলো তুলে নিয়ে যেতাম। আমার শাক তো খুব ভালো লাগে, মাঠের শাক। তোমাদের কাদের ভালো লাগে? আর ওই যে আমাদের তাল গাছ, আর ওই যে ওই ধানটা দেখতে পাচ্ছ, ওখানে জড়ো করছিলাম। আর এই যে আমাদের মাঠ পুরোটা। আর শাকগুলো দেখে আমার কি লোভ লাগছে, মনে হচ্ছে তুলি, কিন্তু আমার তখন খুব জল তেষ্টা পেয়েছে, আর স্নান করতে হবে বাড়ি গিয়ে আবারও। ডিম চলে এসেছে গাইস, দেখো একবার কত নিচ থেকে খেজুরগুলো, ঠিক আছে? খেজুর ধরেছে গাছে, কি দারুণ লাগছে। খেজুর, কাঁচা খেজুর, আগে কত খেতাম। এই দেখো, কাঁচা খেতাম না, পাকাই খেতাম। কি দারুণ লাগছে, দেখেছিস খেজুরগুলো? সব খেজুর গাছ, এরকম মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে গাছ, আর এই যে আমি চালিয়ে যাচ্ছি, কত সুন্দর লাগে না। তো আমি এইটুকু দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।